কোটা আন্দোলনী, কোটাটা কিসের ভিত্তিতে? কোটাটা আন্দোলন করছে ছাত্ররা। কারা? ছাত্ররা কিসের জন্য আন্দোলন করছে? তাদের অধিকার আদায়ের জন্য, তাই না? অধিকার। ছাত্ররা রাষ্ট্রের সন্তান, তারা তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করছে। একজন সমাজের যারা বাসিন্দা তারা যদি কোনো অসুবিধা করে এই সুবিধা কিভাবে করা যায় সেটা জন্য সে প্রতিবাদ করতে পারে, আন্দোলন করতে পারে। এটা রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। কারণ সে তো মুসিবতের মধ্যে আছে, সে যদি ব্যক্ত না করে, প্রকাশ না করে, উপরের মহল সেটা জানবে কি করে? তারা একটা অধিকার হারা অবস্থায় আছে, অধিকার বঞ্চিত অবস্থা আছে। সুতরাং তাদের সে অধিকারের দাবি তারা করেছে, সেটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু এই ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে দেশের মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটার জন্য দায়ী কারা? এটার জন্য ভূমিকা কারা? এটার জন্য সুস্থ তদন্ত দরকার, ছাড়া নাই। হ্যাঁ, ছাত্ররা যেটা আন্দোলন করেছে এটা পজিটিভ, সম্পূর্ণ পজিটিভ। এটা তাদের অধিকার। কারণ মেধা, ছাত্ররা চেয়েছেন মেধার মূল্যায়ন। মেধার যদি মূল্যায়ন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে। কারণ যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে যদি না যায়, অটোমেটিক ভাবে অযোগ্যরা যোগ্য স্থানে এসে পড়বে। যোগ্যের মেধা আর অযোগ্যের মেধাকে এক বরাবর হবে? অযোগ্যের মেধা অযোগ্যতা করে ফেলবে, আর যোগ্যতার মেধাবী ছাত্রের মেধা যেটা, সে ওইভাবেই রাষ্ট্রকে পরিচালনা করবে। সুতরাং আগামী প্রজন্ম যদি আগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মেধাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, যেটা আন্দোলন করেছেন ছাত্ররা। এই ইস্যুতে শত শত লাশ, কত কত হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি, এগুলো কাদের কারণে এগুলো হয়েছে? এটার জন্য সুস্থ তদন্ত দরকার, সুস্থ বিচারের দরকার। বিচার কে করবো? আমি আপনি করবো? আমি আপনি করবো? বিচার আছে, বিচার বিভাগ আছে, আইন আছে, আদালত আছে, বিচার বিভাগ আছে। তারা এটা তদন্ত করবে, তারা এটা বিচার করে। যাই হোক, কোন অবৈধ ঘটনা যেটা আমাদের এলাকায় না ঘটে, সমস্ত আমরা সেভাবে সতর্ক থাকবো। কাজে আছি না ইনশাআল্লাহ। আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। আমার ভিতরে কি দরকার আছে কোটা আন্দোলনের কথা বলার? আমার কথা কোন রাজনৈতিক দ্বন্দ্ব তালাশ করার সুযোগ নাই। আমি কাউকে এখানে নাম মেনশন করে বলে নেই, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি এটা ছাত্ররা যে আন্দোলন করেছে সেটা পজিটিভ, নেগেটিভ কেউ বলতে পারলে বলে। তবে ওই ইস্যু নিয়ে সমাজের মধ্যে আমরা বিশৃঙ্খলতা চাই না। সমাজে আমরা ভাই ভাই এক এবং এক হয়ে বসবাস করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে যা করার বিচার বিভাগ আছে, আইন আছে, আদালত আছে, যাদের প্রত্যেকের এক একটা কাজ আছে, তারা তাদের ব্যক্তিগত কাজ করবে। আমরা খামাখা আইন হাতে তুলে নিয়ে আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে টেনে দেওয়ার কোনো দরকার নেই।